গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 22শে মার্চ শনিবার, আর এখন বাজে সকাল 11টা 5। উঠেছি অনেকক্ষণ, এখন তো একটু সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি। তোমরা যারা কিছুদিন ধরে আমার ব্লগ দেখছো তারা জানো বেশ কয়েকদিন হলো আমার মতিগতি ফিরেছে, মানে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, কাজবাজ একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আজকে উঠেছি বেশ অনেকক্ষণ। এই যে আমার বিছানা ক্লিনিং হয়ে গেছে, কিছু কাছাকাছি ছিল সেগুলো হয়ে গেছে, মেলে দিয়েছি। কারণ এখন তো ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ। তো আমাদের এখানেও আকাশটা আজকে সকাল থেকে মাঝে মাঝে মেঘলা করছে, মাঝে মাঝে রোদ আছে আর কি। যদিও ওয়েদার আপডেট বলছে আজকে হালকা বৃষ্টি হবে, তো প্রপার ইলেকট্রনিক সিটিতেই হবে কিনা জানি না, অন্যান্য জায়গায় হয়তো হবে। তাই আমি আগে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ক্লিন করে আগে ঝটপট করে কাচাকুচিগুলো করে নিয়েছি, যাতে জলটা শুকিয়ে গেলেও ঘরের ভেতর ঢুকিয়ে নিতে পারি। তো এই সকাল থেকে কাজবাজ হলো। এখন বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে সৌম্য খাবে হচ্ছে ম্যাগি, বেশ অনেকদিন পর খাবে। এখন তো স্যারের মতিগতি ফিরে গেছে, স্যারও সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতে বেরোচ্ছে যাতে একটু রোগা হওয়া যায়। আমার তো মনে হচ্ছে হালকা রোগা হয়েছে। সৌম্য এসো তো, তোমায় দেখে বাকিরা কমেন্টে জানিও তো। এক্ষুনি দেখে বোঝা যাবে না, আমি তো রেগুলার দেখি, কিন্তু আমার মনে হচ্ছে হাত ফাতগুলো একটু রোগা হয়েছে, জানি না। আমার তো রোগা করার প্ল্যান হচ্ছে এই জায়গাটা, জানি না এটা কবে রোগা হবে। পুরোটাই রোগা হতে হবে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে, যদিও আমি এখনো ওয়েট করিনি, আজকে ইচ্ছা আছে একবার ওয়েটটা চেক করব, তাহলে বুঝতে পারবো যে আমার চোখ যেটা বলছে আদতে মানে সেটা হচ্ছে কি না। যাই হোক, এখন ব্রেকফাস্টে ও খাবে ম্যাগি, আর আমি তো এখন হেলদি শুরু করেছি সব কিছু। তো আমি খাবো ছাতুর শরবত। তোমরা তো জানোই যে কয়েকদিন ধরে আমি ব্রেকফাস্টে, আমি কতদিন চা খাইনি জানো, হবে 4-5 দিনের বেশি। আমার বাড়িতে মোটামুটি 10 দিন হয়ে গেল চা হয়নি। তুমি কফি বানিয়ে তোমারটা খেয়ে নাও, বাট আমি চা বানাইনি, মানে আমার চা পাতা বেঁচে যাচ্ছে। 8-10 দিন তো হবেই। লাস্ট আমি চা খেয়েছি আগের রবিবার, যেদিন আমরা মীনাক্ষী মলে গিয়েছিলাম। তো ওই দিন ওখান থেকে ফেরার পর মাথাটা একটু টিপটিপ করে যন্ত্রণা হচ্ছিল, তো আমি আর সৌম্য গোপাল দাদার দোকানে গিয়েছিলাম চা খেতে। তো ওর থেকে আমি জাস্ট একটু নিয়েছিলাম, 2 চুমুক মতো। তো আমি ওই আগের রবিবার চা খেয়েছি, আজকে শনিবার। এতদিন আমার চায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো আমি চা ছেড়ে দিয়েছি। আমি এখন ছাতুর শরবতের ওপরই মোটামুটি সকালটা শুরু করছি। দেখা যাক কতদিন চালাতে পারি, যতদিন ছাতু থাকবে আমার এই জিনিসটা চলবে। হ্যাঁ, ছাতু অনলাইনে অর্ডার দিয়ে আনাবো, কারণ এখন এই গরমে না এটা সত্যিই খুব একটা হেলদি অপশনও। যদিও আমি চিনি দিয়ে খাই, সৌম্য আমাকে বলছে তুমি আগের দিন ব্লগে বললে হেলদি, কিন্তু তুমি তো এতটা চিনি দিয়ে খাচ্ছ, কি করে ওটা হেলদি হলো? দেখো, এখনো অবধি আমার সেরকম কোনো অসুবিধা নেই বলে আমি চিনি খাই। ইন ফিউচার যখন বাবা কি হয়ে গেল গলাটা, ইন ফিউচার যখন সেরকম কিছু যদি হয়, চিনিটা যদি জীবন থেকে বাদ পড়ে যায়, তো তখন এমনিই কেটে দিতে হবে। তো এখন যে কদিন খেতে পাচ্ছি একটু খাই, আস্তে আস্তে চিনির পরিমাণটা আমি কমাচ্ছি। বাট একবারে কমিয়ে দিতে পারবো না গো, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মানে ওই শরবতে মিষ্টি, এরকম টাইপের মিষ্টি, এই আর কি। কিন্তু তোমাদের যেটা শেয়ার করার, হাতে খুব লাগছে তাই ক্যামেরাটা এইভাবে ধরলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে সকালটা শুরু হয়েছে তো বেশ ভালোভাবেই। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমি, তো আমি ভাবলাম ব্লগটা এবার শুরু করে দিই, কারণ আর দেরি করলে ঠিক হবে না। তো ব্লগটা শুরু করতে যাব, ক্যামেরা মুছে অন হয়ে গেলাম, মানে একদম রেডি হয়ে গেলাম কি এবার অন করব। তখনই সৌম্যর কাছে একটা কল এলো, আমাদের কাছে বিশাল বড় একটা সুখবর এলো। সুখবরটা কি এই মুহূর্তে আমি তোমাদের বলছি না, ব্লগটা দেখতে থাকো। সুখবরটা সৌম্য তোমাদের জানাবে। আমরা তো ভীষণই এক্সাইটেড। তিনটে অফার আছে আমাদের কাছে, কোনটা আমরা চুজ করব দেখা যাক। তো সৌম্য এখন বলছি না, নাকি পরেই বলি? আগে দেখতে থাকো, অবশ্যই জানাবো। তো আজকের দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সাথে থাকো আর দেখতে থাকো। আর কি কল এসেছিল আমাদের কাছে সেটা জানার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই যে আমার ছাতুর শরবত, সাথে এখান থেকে 3-4টে বিস্কিট খেয়ে নেব। আর সৌম্যকে দিয়ে দিয়েছি ম্যাগি, ও সসপ্যানটা ধরেই খেতে শুরু করে দিয়েছে। যেমন হয় না এখন অনেক রেস্টুরেন্টে কিন্তু দেখবে এরকম মাটন অর্ডার করলে প্রেশার কুকারে করে মাটন দিয়ে চলে যায়, তারপর বালতি করে ডাল দিয়ে যায়, এরকম হয় না? তো আমি আজকে সৌম্যকে ওই রকম স্টাইলে সার্ভ করেছি। আজকের ম্যাগিটা কিন্তু অন্য দিনের থেকে খুব ভালো হয়েছে, কেন জানি না, সিক্রেট রেসিপি হয়তো। সত্যি? হ্যাঁ, না, আজকে জলটা কম দিয়েছি কারণ এই জায়গাটা তো ছোট। সৌম্য একটু এরকম জল তরঙ্গ ম্যাগি খেতেই ভালোবাসে, কিন্তু এটা সত্যি খেতে খুব ভালো লাগে স্যুপটা। কারণ এতে শুধু যে ম্যাগির মশলাটা আমি অ্যাড করি তা নয়, তার সাথে একটু টমেটো কেচাপ, একটু গ্রিন চিলি কেচাপ, তারপর ধরো গোলমরিচের গুঁড়ো দিই বেশ অনেকটা পরিমাণ। তো এরকম সসগুলো অ্যাড করি বলে
এই যে স্যুপটা না, এটার টেস্ট দারুণ হয়। আমি প্রথম প্রথম হাসতাম, তারপর এখন কিন্তু ওর থেকে আমিও একটু করে খাই, যদিও আজকে খাবো না। তো যাই হোক, আজকে একটু এই জায়গাটা ছোট বলে ঝোলটা কম হয়েছে, তাই হয়তো খেতে ভালো হয়েছে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা যাক আজকে লাঞ্চে কি কি বানানো যায়, কারণ আজ তো আমাদের নিরামিষ দিন, তাই না? একদম চলো, ভালো কিছু হবে, নিরামিষ আর ভালো কি হবে। চলো খেয়ে নিই। ঘড়ির কাঁটায় তো এখন 12:25 হয়ে গেছে। আর লাঞ্চে কি বানাবো নিরামিষ দিনে ভাবতে ভাবতে ঠিক করে ফেললাম যে আজকে বানাবো আলুর দম আর পোলাও। যেহেতু নিরামিষ দিনে প্রতিদিন ওই ভাতে ভাত খেতে, বা ধরো আলু পোস্ত ডাল ভাত একঘেয়ে হয়ে গেছে, মানে জিভে চড়া পড়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তাই ভাবলাম ঝাল ঝাল করে একটু নিরামিষ আলুর দম বানিয়ে নিই। আর আমি এখন এই খোসা সমেত আলুগুলোকে ভালোভাবে দেখছোই তোমরা, ধুয়ে আমি কাট করে নিয়েছি। এবার আমি এটা প্রেশারে 2 কি 3টে সিটি দিয়ে নেব, দেন আলুটা খোসা ছাড়িয়ে তারপর বানাবো আর কি। কাজু বাদাম, তারপর চারু মগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে নিরামিষভাবে একদমই। আর তার সঙ্গে বানাবো পোলাওয়ের জন্য অল্পই চাল ছিল, এই চালটা এতটুকুই ছিল, আর এই চালটা বাড়িতে নেই আর কি। পোলাও বা ফ্রাইড রাইস বানানোর জন্য ভেবেছিলাম প্রথমে ফ্রাইড রাইস বানাবো, তো আমার বাড়িতে আছে বিনস আছে, গাজর আছে, কিন্তু অত কিছু কাটাকুটি করে এখন করতে ইচ্ছা করছে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তাই শর্টাং সমাচারে পোলাওটাই বানিয়ে নেব, যেটা খুব ইজি হয়ে যায়। তবে বাড়িতে আমার না ফুড কালারটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য সৌম্যকে বললাম তুমি একটু বেরিয়ে বাইরে থেকে আর কি মুদির দোকান থেকে এনে দাও। ওই ফুড কালারটা আমরা লোকাল মুদির দোকানেরই ইউজ করি। তো সৌম্য এখন যাবে হচ্ছে মুদির দোকানে ফুড কালার আনতে, কি তাই তো? আমি তো এখন যাচ্ছি ফুড কালার আনতে। আর সকাল থেকেই মেঘ করে আছে, কিছুক্ষণ রোদ উঠেছিল, তারপরে মেঘ করেছে। আর মোবাইলের ওয়েদারে তো দেখাচ্ছে সকাল থেকেই বৃষ্টি হবে, কিন্তু এখনও হয়নি। আর এদিকে জলের ট্যাঙ্কার চলে এসেছে, এই যে জলের ট্যাঙ্কার আজকে সকালে আসেনি, এখন এসেছে। জল বোধহয় কম খরচা হচ্ছে ওই জন্যে। তো চলো যাওয়া যাক। এখানে তো আমার আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি পোলাওয়ের জন্য বসিয়ে দিলাম এখানে জলটা। জলের মধ্যে দিয়েছি অল্প একটু নুন আর একটু সাদা তেল। এবার দিয়ে দেবো এই গোটা গরম মশলা, এর মধ্যে আছে জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেজপাতাও দেওয়া যায়, কিন্তু সৌম্য খুব একটা তেজপাতা পছন্দ করে না, তাই আমি তেজপাতাটা দিলাম না। এগুলো সমস্ত দিয়ে এখন এটা বক করে আগে ফুটবে, তো ওটা ফোটা পর্যন্ত জলটা আর কি আমি ততক্ষণ চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর সৌম্য এদিকে চলে এসেছে ফুড কালার নিয়ে, আর আমি এখানে একটা মশলা আলুর দমের জন্য রেডি করছি। এখানে আছে চারু মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর একটু জয়িত্রীর গুঁড়োও আমি এতে দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটা টমেটো দেব। টমেটোটা না আমি এই যে আলুটা সেদ্ধ করেছি এর মধ্যে লাস্টে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নেব, তাতে টমেটোটা খুব ভালো পেস্ট হবে। তো এই পেস্টটাই আমি আলুর দমে আজকে ইউজ করব। পোলাওয়ে দেওয়ার জন্য কাজু কিশমিশটাও আমি এখানে ভিজিয়ে রেখেছি। কাজুগুলো ভিজে গেছে, এবার এগুলো হাফ করে নিতে সুবিধা হবে, যেহেতু এগুলো গোটা কাজু। আর 2-3টে কাজু আমি এটা থেকে ওই আলুর দমের পেস্টে দেওয়ার জন্য, মানে মশলাটা বানানোর জন্য ইউজ করব। এখান থেকে 2টো কাজু নিয়ে নেব। পোলাও তো আমার এখানে একদমই রেডি। আমি এটা জাস্ট 1.5 থেকে 2 মিনিট এরকম দমে রাখবো, মানে গরম ভাবটা এখনও আছে ওর মধ্যে, ফ্যানটা এখনও ঝরায়নি, তারপর ফ্যানটা ঝরিয়ে নেবো। সেই ফাঁকে আমি এখন এই যে আলুগুলো জলটা পাল্টে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর বললামই একটা টমেটোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুর দমের জন্য মশলাতে এই টমেটোটা অ্যাড করে দেব। আর এই যে কিছু কাজু বাদামও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব জিনিসটা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা থিক পেস্ট আমি বানিয়ে নেব। পোলাও তো আমার একদমই রেডি হয়ে গেছে। আর এখানে আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে অল্প 1 চামচ মতো ঘি দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যেই আমি এই যে মশলাটা বানিয়েছি, তোমরা দেখেইছো এতে কী কী দিয়েছি, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আজকে রেডি করে সৌম্যকে দিয়েছিলাম বাটতে, বেটেছে, কিন্তু দেখো এখনকার হাইব্রিডের টমেটো তো, তাই সেদ্ধ করে যতই দিই একটা জায়গায় এরকম রয়েই গেছে কাঁচা। তো এটাই আজকের মশলা হিসেবে যাবে। এটা এবার হ্যাঁ নুন মিষ্টি তারপর
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দেবো, লঙ্কার গুঁড়ো। তো গ্রেভিটা হবে এটার ওপরেই, যে জল যাবে এতে। ভালোভাবে এখন মশলাটা কষিয়ে নেব। ঘড়িতে তো এখন বেজে গেছে 2:45 মতো, আর আমরা স্নান করে বসে গেছি খেতে। পোলাও, নিরামিষ একদম ড্রাই আলুর দম, সাথে শশা। আজকে পেঁয়াজ নেই, আর শশার খোলাটা আমি কাটিনি, কারণ এটা হচ্ছে ওই ইংলিশ কিউকাম্বার, যার কারণে এর খোসাটা নাকি ছাড়িয়ে খেতে নেই, এটা বর্ণালী বলে। তো এই জন্য খোসা সমেতই রেখেছি। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ। এটা আমার প্লেট। তো চলো, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, চলো খাওয়াটা কমপ্লিট করে নিই। ঘড়িতে তো এখন 5:19, আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি যত না হচ্ছে তার থেকে বেশি দিচ্ছে এখন ঝোড়ো হাওয়া। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমার বোগানভলিয়া গাছটা দুলছে। আর হালকা হালকা বৃষ্টির ছাট কিন্তু অলরেডি আমার ব্যালকানিতে আসতে শুরু করে দিয়েছে। বেশ ভালো বৃষ্টি হচ্ছে আজকে। তো ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হওয়ার পুরো একদম সম্ভাবনা আছে, হচ্ছেও সকাল থেকে। এখানে কোনো সম্ভাবনা ছিল না, হঠাৎ করেই শুরু হয়ে গেল। যদিও বৃষ্টিটার খুবই দরকার ছিল, এর আগেও ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়েছে আগের সপ্তাহে, কিন্তু অন্যান্য দিকে, আমাদের এখানে হয়নি। কি রকম মেঘ ডাকছে দেখো। চলো বেরোই। হ্যাঁ, আর আজকে না আমাদের বেরোনোর কথা ছিল, জানো, তোমাদের সকাল থেকে বলা হয়নি। আমরা আজকে ডিমার্ট যেতাম আমাদের টুকটাক কিছু কেনাকাটা করতে। যেহেতু সোমবার থেকে সৌম্যর অফিস, তাই দরকারি কিছু জিনিস আমার লাগবে সংসারের আর কি। তো সেগুলো আনতেই আজকে আমরা যেতাম, ওই 6টা 6:30 দিকে বেরোতাম। কিন্তু এই তো অবস্থা, জানি না, বৃষ্টি যদি খুব জোরে শুরু হয় বাইকে যাওয়াটা খুবই রিস্কি হয়ে যাবে, যাবও না। সৌম্য বলছে হ্যাঁ হ্যাঁ চলো না, 8টা বাজলেও বেরোবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সাহস হচ্ছে না। বৃষ্টিটা কিন্তু একদমই হলো না, দেখো মাটি ভিজলোই না, এই যে শুধু ছিটে ফোটা, পুরো শুকনো মাটি। কিন্তু ঝড় দিয়ে চারিদিকে ধুলো ওড়াচ্ছে। বৃষ্টিটা যদি টানা 1-1.5 ঘন্টা হয় না, ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে যায়। হাওয়া দিচ্ছে ঠিক কথাই, কিন্তু বৃষ্টির দরকার। এই যে এক ফোঁটা বৃষ্টির জল এই যে এই রডগুলোই পড়েছে, দেখতে পাচ্ছ। সৌম্য, কি মন চাইছে তোমার? ইচ্ছে তো করছে এখন বেরোতে, ঝড় তো কমে গেল, বৃষ্টিও কমে যাবে। তোমার এখন ইচ্ছা করছে বেরোতে? হ্যাঁ, বেরোতে তো ইচ্ছে করছে। তোমার তো এই ইচ্ছেটা এখন পূরণ হবে না মনে হচ্ছে। দেখি না, একটু চা খেয়ে আসবো। কোথায়? গোপাল দাদার দোকানে? হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিও এডিট করো না গো, কাজের কাজ করো। সেটাই দেখছি। যা থেমে গেল, ঝড় থেমে গেছে, আর পাতা এটা নড়ছে, ওই দিকের পাতাগুলো নড়ছে। তুমি তাকিয়ে তাকিয়ে দেখো কোন পাতা নড়ছে কোন পাতা নড়ছে না। না, আবার শুরু হয়েছে। কালকে আমার বোগানভলিয়া গাছটাকে আমি কাটবো, মানে প্রচুর ডাল এদিক ওদিক হয়ে গেছে, একদম জঙ্গল হয়ে গেছে। আমার না জামা কাপড় শুকুতে দেওয়ার দড়িগুলোও ব্লক হয়ে গেছে, যে কারণে কিছু ডাল আমাকে ছেঁটে দিতে হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। কালকে করব সেটা। আর এরপর যখন ঘন বর্ষা শুরু হবে, এই সমস্ত গাছকে আমি নিচে রেখে দিয়ে আসবো। হ্যাঁ সৌম্য, নিচে রেখে দিয়ে এলে কি হবে, বৃষ্টির জলটা পেলে গাছগুলো খুব হেলদি হয়ে যাবে। একটু রেখে আসতে হবে। সমস্ত টব দুজনে মিলে নামিয়ে দেব। এই আমার লঙ্কা গাছে ফুল এসেছে জানো, এই দেখো। কোথায় গো, ধরতে পারছি না ক্যামেরা। এই যে, ফোকাস নাও ফোকাস নাও ফোকাস নাও, এই যে নিয়েছে, বুঝতে পারছো? এই যে কুঁড়ি ফুল সমস্ত কিছু এসেছে। দেখা যাক লঙ্কা কবে ধরে। চলো এখন গিয়ে ওয়েট করি, তাছাড়া তো কোনো কাজ নেই এই মুহূর্তে। বৃষ্টিটা হোক, আমি চাই মুষলধারে। ঘড়িতে তো এখন অলমোস্ট 7টা, আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে কারণে আর ডিমার্ট আমাদের যাওয়া হলো না। এখন যদিও বৃষ্টিটা কিন্তু একদমই ছেড়ে গেছে, কিন্তু বাইরে খুব ঠান্ডা, মানে বাইকে গেলে কিন্তু বেশ ঠান্ডা লাগবে। ওই জন্য অতটাও জরুরি ছিল না আজকে যেতেই হবে এমন, তো ওই জন্য আজকে আর গেলাম না। আর এদিকে সন্ধে দেওয়াও কিন্তু হয়ে গেছে, আর যেহেতু এরকম মেঘলা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই সৌম্যকে এখন পাঠালাম সিঙ্গারা আনতে। সৌম্যর মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ ও একটু ঘুরতে ভালোবাসে, তোমরা জানো। উইকেন্ড মানে ও বাড়িতে থাকতে একদমই চায় না, যে কারণে ওর মনটা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি। কিন্তু এই ঠান্ডায় বেরোলে শরীরও খারাপ হবে জানো তো। আর এই সোমবার থেকে ওর টানা অফিস থাকবে, 5 দিন যেতে হবে ওকে। সেই জন্য আমি বললাম দেখো মন খারাপ করো না, কালকে সারাদিন আমরা ঘুরবো।
তো ওই জন্য ওর মন ভালো করতে এখন ওকে পাঠিয়ে দিয়েছি গরম গরম চপ সিঙ্গারা আনতে। আর এদিকে তোমাদের আমি বলছিলামই যে অনেক দিন আমাদের বাড়িতে চা হয়নি, চা খাওয়া হয়নি, যেহেতু সকালে আমি ছাতুর শরবত খাচ্ছি এখন ওই কারণে। তো আমার মা ওই জন্য আমাকে কালকে বুদ্ধি দিল যে তোরা সন্ধেবেলা চা খাবি, সকালবেলা নাই বা খাস, সন্ধেবেলা একটু চা খাবি তাহলে ভালো লাগবে। সারাদিনে একবার এনার্জি ড্রিঙ্কের কাজ করে চা। সৌম্যর তো ব্ল্যাক কফি খাওয়া হয়ে যায়, কিন্তু আমার তো আর হয় না, আমার চাটাই জীবন থেকে বাদ চলে যাচ্ছে। ওই জন্য এখন এলাচ আর লবঙ্গ দিয়ে চাটা বসালাম। আদাও আছে, আদা দিলেও হয়, কিন্তু সব কিছু একসঙ্গে দিলে হজবরলও হয়ে যাবে ব্যাপারটা। তো 4টে লবঙ্গ, একটা ছোটো এলাচ দিয়ে আমি এখনও গ্যাসটা অন করিনি, চাটা বসিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেবো। সৌম্য খাবে চিনি ছাড়া, আর আমি আমার কাপে অল্প একটু চিনি নিয়ে নেব। সৌম্য তো চিনি ছাড়াই খায়, আমি মাঝে মাঝে সবটাই চিনি দিয়ে করে দিই, কিন্তু ও যখন একটা ভালো অভ্যেস করছে, বেকার বেকার কেন ওকে আমি চিনি খাইয়ে ব্যাপারটা নষ্ট করব। তো এই কারণে চিনি ছাড়া ওর জন্য আমি কাপে একটু চিনি অ্যাড করে নেব। আর মাখবো হচ্ছে মুড়ি, মুড়ি মাখার জন্য এই যে বের করে নিয়েছি। বাপরে কি আওয়াজ হলো! একসঙ্গেই মেখে নেব। এতে চানাচুর, আচারের তেল, আর আমার তো বাড়িতে সবসময় অঙ্কুর বেরোনো ছোলা থাকেই, কারণ সৌম্য যেহেতু এখন মানে হাঁটতে যাচ্ছে আর ওই ছোলাটা খাচ্ছে, তো এই কারণে এই যে ছোলা আমার বাড়িতে অল টাইম পাবে। হালকা হালকা অঙ্কুর বেরিয়েছে, তো সব দিয়ে মুড়িটা মেখে আমি রেডি করে রাখি। আর একটা সিনেমাও আমরা এখন দেখবো, যদিও পুরনো সিনেমা, অনেকের হয়তো তোমাদের দেখা হয়ে গেছে, হাবজি গাবজি। ওটাই আমরা আজকে সন্ধেবেলা মানে এইসব খাওয়া দাওয়া করতে করতে দেখবো। চলো সবটা রেডি করে নিই ও আসার আগে, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। বৃষ্টির কারণে তো আজকে আর বেরোনো হলো না। এখন একটু বৃষ্টিটা থেমেছে, ভালোই জোরে হচ্ছিল। তো আমি এখন যাচ্ছি সিঙ্গারা আনতে, সিঙ্গারা মুড়ি খাবো, সন্ধ্যাটা জমে যাবে। আর চাও করছে রূপসা, চাও খাবো। আমার ইচ্ছে আছে আলুর চপ নেবার, তো যাই, যে দোকান থেকে সিঙ্গারা কিনি সেখানেই যাচ্ছি নিতে। আর সাথে একটা সিনেমাও দেখবো। তো এখানে রাস্তায় খুব জ্যাম। সিঙ্গারা তো আমার নেওয়া হয়ে গেছে, সাথে আলুর চপও পেয়ে গেছি, গরম গরম ভাত ছিল, এইমাত্র কড়াই থেকে তুললো। তো এবার বাড়ি যাচ্ছি, সন্ধ্যেটা আশা করছি জমে যাবে। পুরো হাওয়া তো হালকা হালকা দিচ্ছে, তবে বৃষ্টি হচ্ছে না। এবার বাড়ি যাই। টেবিলে তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার শুধু ল্যাপটপটা অন করব। মুড়ি মাখা হয়ে গেছে, চাও হয়ে গেছে, কিন্তু সৌম্য এখনও সিঙ্গারা নিয়ে ফেরেনি, তাই চাটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায়, আর তারপর ল্যাপটপটা অন করেও নেব। সৌম্য দেখা যাক কি কি এনেছে। বাবা, সিঙ্গারাটা গরম আছে গো একদম। হ্যাঁ, ভেজে তুললো একটু আগে। একটা আলুর চপ এনেছে আবার। হ্যাঁ, সৌম্য আমাদের চপ খেতে খুব ভালোবাসে, আর বাঙালি মাত্রই চপ ভালোবাসে। দোকানে, হ্যাঁ দোকানে গিয়ে দেখলাম যে দুজন চপ নিল, আমি একজন আরেকজন, দুজনেই বাঙালি। বাকিরা এসে জিজ্ঞেস করছে ওটা কি, ওটা কি দিয়ে তৈরি। চলো এবার খেয়ে নি। সেট আপ আমাদের একদম রেডি। গরম গরম চা, সাথে সিঙ্গারা, চপ, মশলা মুড়ি, কাঁচা লঙ্কা তো থাকবেই, কারণ চপ দিয়ে মুড়ি খাওয়া হবে, লঙ্কা থাকবে না এটা হতে পারে না। সাথে পরমব্রতর হাবজি গাবজি, তাই তো নাকি? আর শুভশ্রীও আছে। এই সিনেমাটা অনেকদিন দেখার ইচ্ছে ছিল, হয়নি, তো দুজনে একসঙ্গে দেখবো। অনেক পুরনো সিনেমা, কিন্তু আজকে আমরা দেখছি মানে একদম নতুন। আর আমরা হচ্ছি গ্রামের মানুষ, আমরা নয় আমি, তাই সিনেমা দেখতে দেখতে পপকর্ন না খেয়ে খাচ্ছি এখানে সিঙ্গারা মুড়ি, তাই তো নাকি সৌম্য? তাই তো, চলো খাওয়া দাওয়া শুরু করি, সিনেমাটাও এবার দেখতে থাকি। ঘড়িতে তো এখন 10:30, আর বেশ অনেকক্ষণ হয়ে গেল আমাদের সিনেমাটা দেখা হয়ে গেছে। মোটামুটি ওই 10টা নাগাদ সিনেমা দেখা কমপ্লিট। তারপর বাড়িতে একটু ফোন করেছিলাম, আজকে সন্ধ্যা থেকে ফোন করাই হয়নি। তো মা ভাবছিল যে এত ফোন করি কেন ফোন করিনি। আসলে সিনেমাটা খুব মন দিয়ে দেখছিলাম। হয়তো তোমরা অনেকেই দেখে নিয়েছো, অনেক পুরনো সিনেমা হাবজি গাবজি, তো আজকে আমি দেখলাম, তো আমার কাছে ওটাই নতুন লাগলো আর কি। খুব একটা মানে সংসারে সব কিছু সামলে সিনেমা দেখা হয়ে ওঠে না। তো কিছুদিন আগে সৌম্যই সিনেমাটা দেখেছে, মানে এটা আমার মনে হয় প্রত্যেকটা মা বাবার দেখা উচিত। যদিও আমরা এখনো মা বাবা হইনি, কিন্তু আমার মনে হলো যে না, এটা প্রত্যেকের দেখা উচিত। আগে দেখে নিলাম হয়তো ভালো,
কারণ একদিন না একদিন এই জার্নিটার মধ্যে দিয়ে তো অবশ্যই যাব। তো মানে এই সিনেমাটা দেখে এটুকুনি বুঝলাম যে পেরেন্টিং ইজ আ টাফ জব, মানে ভীষণই কঠিন এই যুগে দাঁড়িয়ে। মানে আমরা আমাদের ছোটোবেলাটা একরকমভাবে কাটিয়েছি, একরকমভাবে জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানুষ হয়েছি, কিন্তু এই প্রজন্ম মানুষ হবে একটা সম্পূর্ণ অন্যরকম, মানে ওই বলে না নিউক্লিয়ার ফ্যামিলিতে। তো ওই সময়ে একটা মা বাবার যে বাচ্চাকে সময় দেওয়াটা কতটা জরুরি সেটা এই সিনেমাটার মধ্যে পুরোটা দেখানো হয়েছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো, বারবার বলছি, তবে যারা দেখোনি আমি বলবো তারা প্রত্যেকে একবার এই সিনেমাটা দেখো। মানে যারা মা বাবা হয়েছো তারা তো অবশ্যই দেখো, যারা হওনি তারাও দেখো ভবিষ্যতের জন্য। তো খুব কষ্ট হচ্ছিল দেখে, আর আমি তো খুব ইমোশনাল, যে কোনো মানে কষ্টের সিন দেখলেই আমি কেঁদে ফেলি, মানে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলি আর কি। বাট এটা ওরকমও কান্নাকাটির সিনেমা নয়, কিন্তু তাও ভীষণ খারাপ লাগার, মানে একটা না কীরকম যেন একটা মানে টেনশন হচ্ছে যে পারবো তো ঠিকঠাকভাবে আমরা ওই জায়গাটায় যখন যাব এই জিনিসটা ঠিকঠাকভাবে সামলাতে পারবো তো। যাই হোক, যারা দেখোনি প্লিজ তারা দেখো একবার, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, হয়তো সেটা তোমাদের অনেকটা হেল্প হবে। যাই হোক, বেশ অনেকদিন পর সিনেমা দেখলাম, এবার অনেকগুলো কাজ আছে, আর সন্ধ্যে থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মানে বেরোয়নি যে খুবই ভালো হয়েছে। সৌম্যর একটু মনটা খারাপ ছিল তোমাদের বলছিলাম, কিন্তু এখনও নিজেই বলছে যে না বেরোয়নি ভালো হয়েছে, কারণ সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে মুষলধারায় হচ্ছে এমন বলবো না, টিপ টিপ করেই হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের তো 3 ঘন্টা কারেন্ট ছিল না, আমাদের তো ডিজি আছে এই সোসাইটিতে, যার কারণে আমরা বুঝতে পারিনি। তো আমাদের যে মেনটেনেন্সের দায়িত্বে থাকে সে পিঙ্ক করেছিল এই 8:30 9টা নাগাদ যে 3 ঘন্টা ডিজিতে চলছে, এরপর যদি বেসকমের লাইন না আসে তাহলে কিন্তু রাত্রেবেলা মেবি কারেন্ট থাকবে না। তো তারপর যাই হোক আবার চলে এসেছে বেসকমের লাইন, যার কারণে এখন সবটাই আলো আলো। আমার খুব চিন্তা হয় জানো তো, সৌম্য যখন অফিস যাবে তখন যদি এরকম কিছু হয়। আর যেহেতু এখানে কারেন্ট যাই না ডিজি থাকার কারণে, তাই আমাদের বাড়িতে মানে কোনো টর্চও নেই, দরকার পড়ে না তো, মানে কোনো রকম এমার্জেন্সি লাইট বলো মোমবাতি কিছুই নেই, কারণ প্রয়োজন পড়ে না বলে আর কি। তবে এবার আমার মনে হচ্ছে না কিছু একটা সেকেন্ড অপশন রাখতে হবে, কারণ এরকম বৃষ্টির সময় এলে এই জিনিসগুলোর প্রয়োজন পড়বে হয়তো। যাই হোক, বৃষ্টি এখনও হচ্ছে, ওয়েদারটা বেশ সুন্দর আছে, আর লাঞ্চে যেটা খেয়েছিলাম ওটাই তো আছে, ওটাই ডিনারে হয়ে যাবে। তবে এখন আমার কিছু কাজ আছে, কালকে একটু কাবলি চানার মানে ঘুগনি টাইপের বানাবো। 2 দিন আগে আমাদের মাটন হয়েছিল, তো বেশ অনেকটা পরিমাণ ওই খাসির চর্বি রাখা আছে ফ্রিজে, তো ওই চর্বিটা দিয়ে কালকে কাবলি চানাটা বানাবো। তো কাবলি চানাটা এখন যেখানে আছে বের করতে গেলে আমাকে অনেক মানে পরিশ্রম করতে হবে, তো সেই কাজটাই আমি এখন করব। মানে যেখানে আমার গ্রসারি আইটেমগুলো থাকে, তো ওই জায়গাটা ওই বক্সটা একটা বক্সের মধ্যে আমি সমস্তটা রাখি অর্গানাইজ করে। তো সমস্তটা আমি এখন বেরও করে নেব, কারণ কালকে সকাল সকাল ইচ্ছা আছে ডিমার্ট যাব, আজকে যেহেতু যাওয়া হলো না। তো এই বক্সটা আমি বাইরেই রাখবো এখন, কালকে যেগুলো আনবো সমস্তটা এনে একদম জায়গাটা ভালোভাবে গুছিয়ে তারপরই বক্সটাকে জায়গায় রাখবো। তো চলো এখন বক বক না করে, সৌম্য এখন ওর কোনো পেন্ডিং কাজ আছে যেটা করছে, তো আমিও আমার কাজটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন তো বাজে রাত 11:30, রূপসা এখানে কি করছে? কি করছো? আমি এখন ওই যে আমার গ্রসারি আইটেমগুলো যেটার মধ্যে থাকে সেই জায়গাটাকে মানে গোছাচ্ছি আর কি, কালকে আবার এসে জিনিস ঢোকাবো বলে ওটাকে বের করলাম। তো যে কৌটোগুলো ফাঁকা হয়েছে সেই কৌটোগুলো ভরে নিচ্ছি। আর এই মশলা চিড়েটা বাড়ি থেকে এনেছিলাম, 2 প্যাকেটই এনেছিলাম, 1 প্যাকেট শেষ হয়ে গেছে আর 1 প্যাকেট আছে। চানাচুর এটা একটা ঢাললাম আর 2টো প্যাকেট পড়ে আছে, অনেক এনেছিলাম বলে এখনও মানে চলছে আর কি, আর কতদিন চলবে জানি না। চিনিও দেখলাম একটা প্যাকেট আছে, এরকম ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট বাড়ি থেকে এনেছিলাম ওখান থেকে আর কি। এগুলো এই যে সৌম্যর অফিস বেরোবে, ফেরার সময় এরকম একটা করে প্যাকেট দিয়ে দিলে ও মানে আর কি খেতে পারবে বাসে। আর এই যে কাবলি চানাটা, এটা বের করার জন্যই মেন আমার ওই পেটিটা বের করা। তো এটাকে ভেজাবো এখন। আর ভেতরে দেখলাম 1 প্যাকেট ম্যাগিও ছিল, ভাবছিলাম যে ম্যাগিটাও মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু দেখলাম যে না আছে। মানে এটা কিন্তু উচিত যেন, আমার মা আমাকে এটা বলে যে মাসকাবাড়ি দোকান করতে যাওয়ার আগে যে জায়গায় জিনিসগুলো রাখিস ওই জায়গাটা একবার দেখে নিবি, কারণ কি কি আছে না আছে সেগুলো দেখে গেলে সেগুলো না আনলেই সুবিধা হয়।
আমি যেমন মানে সর্ষে, কালো সর্ষে প্রতিবার গিয়ে নিয়ে চলে আসি। আমি দেখলাম এখন এই পেটিটার মধ্যে আমার 3 প্যাকেট কালো সর্ষে আছে, মানে ওগুলো মনে হয় 200 গ্রামের প্যাকেট। অত সর্ষে কি করবো আমি জানি না এখনো। তো যাই হোক, ওই জন্য এবারে সুবিধা হলো। জানি না ওয়েদার যা মানে দেখাচ্ছে খেল, মনে হয় না কাল সকালে বৃষ্টি ছাড়বে বা আমি যেতে পারবো। দেখা যাক, কাজটা তো এগিয়ে রাখি। ঘড়িতে তো এখন 12টা 10 আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শোবো, কারণ অনেকটাই লেট হয়ে গেল। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে অনেকগুলো কাজ আছে। আর ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম একটা মানে ফোন এসেছিল আমাদের, মানে ফোনের মাধ্যমে একটা সুখবর এসেছিল। সেটা কি তোমাদের বলেছিলাম এই ভিডিওতে শেয়ার করব, তবে পরে। তো এখন এসে মনে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সৌম্যই তোমাদের বলুক যে কোন জায়গা থেকে কি খবর নিয়ে আমাদের কাছে ফোনটা এসেছিল। হ্যাঁ, আমরা যে আগের রবিবার রয়্যাল মীনাক্ষী মলে গেছিলাম, ওখানে একটা কুপন ছিল। কুপনে মানে লাকি ড্র কুপন, তো ওখানে নাম ঠিকানা যা যা লিখে দিয়েছিলাম। তো ফোন এসেছিল আজকে সকালে। মানে সেই দিন যারা যারা গিয়েছিল রবিবার, প্রত্যেককে ওই কুপনটা দেওয়া হয়েছিল। তো লাকি ড্রয়ের মাধ্যমে 15 জনের নাম উঠেছে, তো তার মধ্যে আমরাও একজন। তো ওই ফোনটাই আমাদের কাছে আজকে সকালে এসেছিল। তো তার মধ্যে ওরা আর কি 3টে জিনিস অফার করছে। একটা হচ্ছে, প্রথম চয়েস হচ্ছে আইদার একটা মুভি টিকিট বা কিচেন কিছু আইটেম, ক্রকারি আইটেম। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে একটা কোনো স্পাতে 25% ডিসকাউন্ট। আর থার্ড হচ্ছে কোথাও একটা ঘুরতে গেলে সেখানে অ্যাকোমোডেশনটা ওরা দেবে 3 days 2 night। এই 3টে ওরা দিচ্ছে উইদাউট এনি রেজিস্ট্রেশন ফি বা এনিথিং। হ্যাঁ, তো এই ফোনটাই আমাদের কাছে এসেছিল। তো এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যাম হয়। বিয়ের আগে আমাদের সঙ্গে এরকম হয়েছে, মানে আমার ফ্যামিলিতে আমার জিজু আমার দিদির সঙ্গে এই ঘটনা আগে ঘটেছে। এরকম বিগ বাজারের একটা কুপন, তখন তো বিগ বাজার ছিল বর্ধমানে, তো ওখান থেকে এরকম একটা কুপন আমরা পেয়ে আমাদের যেতে হয়েছিল দুর্গাপুর। তো জৌগ্রাম থেকে দুর্গাপুর অনেকটাই ডিস্টেন্স, তোমরা জানো। তো আমরা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। এরকমই একটা বেড়াতে যাওয়ার অফার টফার এরকমই একটা কিছু ছিল, এক্স্যাক্ট আমার মনে নেই। তো আমরা সেগুলো নিইনি, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যাম হয়। তো আমাদের ওই একটা ক্রকারি আইটেম দিয়ে দিয়েছিল, ওটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকে এটা হওয়ার পর আমি আমার মাকে, আমার দিদিকে, সবাইকে জানালাম। তো ওরা বললো যে যাস না, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, তোর তো অভিজ্ঞতা আছে। কিন্তু অনেকবার আমাদের বলাও হচ্ছে। তো আজকে আমরা যেতে পারবো না বলেই দিয়েছিলাম, যেহেতু আমাদের ডিমার্ট যাওয়ার কথা ছিল। তো আগামীকাল আমরা যাব, ওদের বলেছি। আমাদের বাড়ি থেকে যে জায়গায় ওদের অফিসটা, লোকেশনটা আমাদের শেয়ার করেছে, আধা ঘন্টা মতো ডিস্টেন্স। তো আমরা তো এমনিতেও ঘুরতে বেরোই এদিক ওদিক বাইক নিয়ে, তেলের কাঁটা কমানোর জন্য ঘুরে বেড়াই। তো ওই জায়গাটায় গিয়ে একবার অফিসে গিয়ে বুঝে আসবো ওরা কী বোঝাতে চাইছে। ওরা বললেই যে আমরা যাব এমনটা নয়, কারণ আমরা অলরেডি এই জিনিসটার সম্পর্কে জানি, মানে আমাদের সঙ্গে আগেই ঘটনা ঘটেছে। তো ওরা মুরগি বানালেই যে আমরা মুরগি হব এমনটা নয়। কিন্তু মুভি টিকিটটা নিলে একটা মুভি রয়্যাল মীনাক্ষী মলে দেখা যেতেই পারে, দেখা যাক। তো ওই জন্য আমরা যাব, যদি ওয়েদার ভালো থাকে আগামীকাল আমরা ওখানে যাব। আর আগামীকালের ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব যে আমাদের কী ধরনের টুপি পরানো হলো, বা আমরা আদৌ টুপি পরলাম কি না ওদের কাছ থেকে। বা হয়তো এটা ব্যাঙ্গালোরের মতো জায়গা, তো হয়তো এটা কোনো স্ক্যাম নয়ই, এরকমও হতে পারে। তো না গেলে ব্যাপারটা আমাদের কাছেও ধোঁয়াশা থাকবে, আমরা বুঝতে পারবো না বা তোমাদেরও বোঝাতে পারবো না। তো লাকি ড্রয়ের মাধ্যমে যখন নামটা উঠেছে, একবার গিয়ে দেখা করে আসতে প্রবলেম নেই। তো কালকের ওয়েদার যদি ভালো থাকে, দুপুর 3টে থেকে 8টার মধ্যে, মানে রাত 8টার মধ্যে, সন্ধ্যা 8টার মধ্যে আমাদের দেখা করতে বলেছে, ওদের অফিস টাইম ওই টাইমটাই। তো আমরা দেখি বিকেলের দিকে 4টে নাগাদ বাড়ি থেকে বেরোবো, দিয়ে গিয়ে দেখবো। আর অবশ্যই পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো, বা যারা এতদিনও সাবস্ক্রাইব করোনি তারাও সাবস্ক্রাইব করে দিও। আর কালকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কি হবে না হবে সেটা নিয়ে আমরাও খুব এক্সাইটেড, হোপফুলি তোমরাও এক্সাইটেড। তো সেটা দেখার জন্য ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।